নমস্কার সবাইকে। এবার তোমরা আমাকে নির্ঘাত বলবে যে আমার সারা বছর ধরে বোধহয় বিসর্জন হচ্ছে লক্ষ্মী পুজোর। যাই হোক, তো ওই দিনটা ছিল বিসর্জনের ভিডিওর দিন। তো ওই দিনে চলে গেছিলাম বৌদিদের বাড়িতে বিকেলে। কি হচ্ছে না হচ্ছে গিয়ে দেখি ওইখানে খিচুড়ির আইটেম হচ্ছে। আর নিমন্ত্রণ তো থাকবে অবশ্যই আমাদের। তাই ওইখানে গিয়ে যে দেখলাম মা বৌদিরা মিলে সবাই মিলে খিচুড়িটা বা তরকারি যা যা করতে হবে সেগুলো করে নিয়েছে। আর সন্ধেবেলা তো একদম সবাই মিলে হাজির হবই। তো সন্ধ্যাবেলা গিয়ে দেখি বৌদি প্রায় জোগাড়যন্ত্র করে ফেলেছে, শুধু এবার ঠাকুর বার করবে। কিন্তু ঠাকুর বার করার লোকের কম ছিল বলে তাই শেষ পর্যন্ত পিঙ্কি দি আর টুসু দুজনে মিলে ঠাকুর বার করছে। আর এখানে বৌদি শুরু করে দিয়েছে বরণ করতে। আর ওরা পেছনে ছিল কলা আর মিষ্টি, যেগুলো পেছন দিয়ে ছুঁড়ে, ওটা কি বলে আমি জানি না, তো ওটাই ওরা নেবে বলে দাঁড়িয়েছিল। আগের বছর ভিডিওতে আমি দাঁড়িয়েছিলাম, তো এবছর আমি আর দাঁড়াইনি। তো ওরাই ছিল ওইগুলো নিচ্ছিল। আর ভাইপোর ডিপার্টমেন্ট ছিল ধুঁয়ো দেওয়া আর ধুঁয়ো উড়ানো। ও ওটাই বসে বসে করছিল। তারপরে এক এক করে যতজন ওখানে ছিল সবাই মিলে বরণ করে নিয়েছে। আলতা সিঁদুর মিষ্টি যা যা করতে হয় সেগুলো সব করতে শুরু করেছে। তো ওইগুলো করার পরেই তারপরে ঠাকুর নিয়ে যাবে। আর এদিকে ভাইপো এত পরিমাণে ধুঁয়ো ওড়াচ্ছে যে কি বলবো। আমার ভিডিওগুলো ঠিকঠাক করে আসছে না, কারোর মুখগুলো কেমন অস্পষ্ট আসছে। আর একে তো অন্ধকার, তার উপরে এই ধোঁয়া ওড়াচ্ছে, ধোঁয়ার শুধু ধোঁয়াটাই চারিদিকে দেখা যাচ্ছে, মুখ কারো দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো তাড়াতাড়ি করছে সবাই মিলে, কারণ জেঠিমাদের বাড়িতেও ঠাকুর বিসর্জন হবে, ওখানেও সবাই যাবে। এরপর দু জায়গাতে একই টাইমে যদি শুরু হয়ে যায় তাহলে এক জায়গা তো মিস করতেই হবে। তো হয়েই গেছে প্রায়, এবার চারিদিকে সবাই ঘুরছে, দেন এবার সবাই মিলে যাবে। কিন্তু তার আগে ঠাকুরের কানে কানে নাকি কিছু বলতে হয়, মনের ইচ্ছা। জানি না কখনো পূরণ করে কি না, কিন্তু তাও যেটা নিয়ম, সবাই দেখি কানে কানে কি সব বলে দিল মনের ইচ্ছা। সর্বশেষে এখানে দাদা তার লক্ষ্মী মেয়েকে পুরোপুরি বিদায় দিয়ে দিল। এটাই শেষ নিয়ম বলে। কি বলে এই নিয়মটাকে আমি সত্যি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই বলবে। তো ওইটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর এরপর সবাই রওনা দেয়। চলো এবার আমিও যাই, তোমাদেরকেও নিয়ে যাই। আচ্ছা, তোমাদের গ্রামেও যদি এরকম লক্ষ্মী পুজো হয় তোমরা কেমন এনজয় করো সেটা যদি তোমরা আমাকে শেয়ার করো, আমারও খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, এটুকু আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তো কথা বলতে বলতে ঠাকুরকে নিয়ে চলেই এসেছে। এবার নিয়ে যাবে। এবার পুরো অন্ধকার, আমি তোমাদেরকে কিছু সেরকম দেখাতে পারবো না, কিন্তু তাও যতটা পারছি একটু দেখে নিও। বিসর্জনের পর আমাদেরকে চিঁড়ে মিষ্টি দিয়ে দিয়েছে, তো সেটাও খেয়ে নিয়ে বৌদিদের বাড়িতে চলে খিচুড়ি খেয়ে নিই একদম, কারণ রাতও হয়ে গিয়েছিল প্রায় 8:30 9টার মতো। তো একসাথেই বসে খিচুড়ি খাওয়া দাওয়া করে দেন বাড়ি চলে আসি।